মাত্র 7টি আয়াত, অথচ এর ভিতরেই লুকিয়ে আছে পুরো কোরআনের মূল বার্তা। প্রতিদিন আমরা এটি তেলাওয়াত করি, নামাজে বারবার পড়ি, কিন্তু এর গভীরতা কি আমরা সত্যিই উপলব্ধি করতে পারি? সূরা আল ফাতিহা, যাকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মুল কোরআন বলে অভিহিত করেছেন, কেন এটিকে শেফা, হেদায়েত ও রহমতের উৎস বলা হয়? কি আছে এই ছোট্ট সূরার ভিতরে? এ নিয়ে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। সূরা আল ফাতিহা পবিত্র কোরআনে অন্যতম গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ একটি সূরা। এই সূরা দিয়ে কোরআন শুরু হয়েছে এবং মুসলমানদের সর্বশ্রেষ্ঠ ইবাদত নামাজও শুরু হয় এর মাধ্যমে। তাই একে যথার্থভাবে বলা হয় ফাতিহাতুল কিতাব বা কোরআনের উপক্রমে মণিকা। অবতরণের দিক থেকেও সূরা আল ফাতিহা রয়েছে বিশেষ গুরুত্ব। যদিও সূরা আল আলাক বা সূরা আল মুজাম্মিল এবং সূরা আল মুদাসসিরের কিছু আয়াত এবং এর আগে নাজিল হয়েছিল, তবে পূর্ণাঙ্গ সূরা হিসেবে এটি সর্বপ্রথম অবতীর্ণ হয়। সূরা আল ফাতিহাকে কোরআনের সারসংক্ষেপ বলা হয়, কারণ এতে সংক্ষেপে তুলনা ধরা হয়েছে ঈমান ও নেক আমলের মূল শিক্ষা, যা পুরনো কোরআনের প্রধান আলোচ্য বিষয়। এ কারণে সহিহ হাদিসে এই সূরাকে উম্মুল কোরআন ও উম্মুল কিতাব এবং কোরআনে আজিম নামে অভিহিত করা হয়েছে। এই সূরা পাঠের মাধ্যমে মানুষ আল্লাহর কাছে সরল পথ বা সিরাতুল মুস্তাকিমের হেদায়েতের কামনা করে। কোরআন তেলাওয়াত বা অধ্যয়ন শুরু করার সময় মনের সব পূর্ণ ধারণা দূর থেকে সত্যের সন্ধান করার নির্দেশনার মধ্যেই নিহিত হয়েছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, সূরা আল ফাতিহার তুলনায় তাওরাত, ইনজিল, জাবুর কিংবা অন্য কোনো আসমানি কিতাব নেই। এমনকি কোরআনেরও সমতুল্য আর কোনো সূরা নেই। হাদিসে আরও বর্ণিত হয়েছে যে এই সূরা প্রত্যেক রোগের জন্য শেফা বা আরোগ্যের উৎস। এজন্য একে সূরার শেফা বলা অভিহিত করা হয়েছে। অন্য এক হাদিসে উল্লেখ আছে, সমগ্র কোরআনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সূরা হলো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, অর্থাৎ সূরা আল ফাতিহা। সব মিলিয়ে সূরা আল ফাতিহা শুধু একটি সূরা নয়, এটি মুসলিম জীবনের প্রতিদিনের ইবাদত, দিক নির্দেশনা এবং আত্মিক প্রশান্তির এক অনন্য উৎস। বিশ্ব বাংলা 24 নিউজ ডেস্ক।